আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একদম সকাল থেকে আজকে ভিডিওটা নিলাম। তো সকালবেলা আজকে গরম ভাত রান্না করছি, সাথে টমেটোর চাটনি আর হচ্ছে ডিম ভাজা। তো ওদেরকে সকালবেলা ভাত খাইলে না, ওই ভাত আমার হাতে খাওয়াই দেওয়া লাগে। ওরা সকালবেলা নিজ হাতে ভাত খায় না। তো ওদেরকে ভাত খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া সকালের কাজ শেষ করে এখন রান্নার প্রস্তুতি নিতেই। তো এখানে মাছ, ছোটো মাছগুলো একসাথে ছিল, এগুলা মানে আলাদা করে রাখবো, যাতে যেদিন যেতটুকু রান্না করি অতটুকু নামানো যায় আর কি। আর সাথে ফাঙ্গাস মাছ নামাইছিলাম ছেলে মেয়েদের জন্য। আর এখানে মানে যা যা রান্না করবো সব কিছু গুছাই নিছি আর কি, কাইটা কুইটা রেডি করার জন্য। তো এখানে কাটতে এসে দেখলাম যে ধনিয়া পাতা নাই। তো চিন্তা করলাম ছাদে যেহেতু গাছ আছে, এই মানে ছাদের থেকে কিছু আনা যায় কিনা দেখি। তো ছাদের থেকে ধনিয়া পাতা নিলাম। তারপরে দেখলাম এখানে যে হেসি শাক হয়ে রয়েছে ড্রামের মধ্যে। তো শাকগুলা দিয়ে চিন্তা করলাম যে ভর্তা, যেহেতু অল্প শাক রান্নলে একদমই অল্প হয়ে যাইব, এই কারণে চিন্তা করলাম যে ভর্তা করব। তো ছাদের থেকে মানে শাকগুলা তুইলা, গাছে আবার মরিচ ছিল, একটা মরিচ গাছ ছিল, অনেকগুলা মরিচ পাইছি। তো কাঁচা মরিচের ভর্তা কিন্তু অনেক টেস্টি, বিশেষ করে শাকের ভর্তার মধ্যে কাঁচা মরিচ দিলে খাইতে ভালো লাগে। তো মাঝে মাঝে নিজের গাছ থাকলে না ঠেকা কাজ সারা যায় আর কি। তো এই তো এখানে সব কিছু এখন কাইটা কুইটা নিব। তো কাইটা কুইটা গুছাই নিয়ে প্রতিদিন রান্না করি। তো সব কিছু কাইটা কুইটা নিলে কিন্তু গুছাইয়া নিলে রান্নার তেমন সময় লাগে না, তখন একটার পর একটা রান্না করা যায়। তো প্রথমে আমি শাকটা তেলে ভাজা নিব, যেহেতু মানে ভর্তা করবো। তো শাক সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর দিলাম সাথে রসুন আর পেঁয়াজ আর একটু লবণ। তো এখন ভালো করে তেলে ভাজা নিব। তো শাক যে কোনো ভর্তাই আমার কাছে ভালো লাগে, তবে এই শাকের ভর্তাটা এদিন এত ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছে, অসম্ভব মজার একটা ভর্তা ছিল। তো এখন মাছ রান্না করবো। তো তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা নিলাম, ভাজা বাকি গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো ছেলে মেয়ে যেহেতু ফাঙ্গাস মাছ খায়, আর সত্যি বলতে ওই ফাঙ্গাস মাছটাই ঘরে বেশি রান্না করা হয়। আমরাও খাই, তবে ছেলে মেয়ের বাবা একদমই কম পছন্দ করে, তবে তরকারি খায়, মাছ খায় না। অনেক আপু বাবা এরা কমেন্ট করে যে আমি কি শুধু ফাঙ্গাসই খাই কিনা। শুধু ফাঙ্গাস খাই না, অন্যান্য কিছু খাই, তবে ফাঙ্গাস মাছটা বেশি খাওয়া, যেহেতু কাটা নাই, ছেলেমেয়েরা পছন্দ করে, এই কারণে আর কি। সত্যি বলতে ঘরে ছেলে মেয়েদের পছন্দ মতোই কিন্তু বাবা মা রান্না বান্না অথবা বাজার করা হয়। এটা অবশ্য যারা করেন তারা অবশ্যই জানবেন। তো এই তো মাছটা দিয়ে ভালোভাবে কষা নিলাম। তো এখানে মানে জলের জন্য একটু পানি দিয়ে দিলাম। তো তরকারিটা বসাই দিয়া চিন্তা করলাম যে শাকের ভর্তাটা বানাই নিই, কারণ সব কাজ একসাথে শেষ করে বাকি কাজ কর্ম এটা হয় না। মানে আমি যেতটুকু মানে যেটা যেভাবে যতটুকু শর্টে করতে পারে অতটুকু শর্টে কিন্তু কাজ করি, নয়তো সময়ের সাথে একদমই মানে বের পাই না আর কি। তো শাক যেহেতু অল্প ছিল, মানে মরিচ কিন্তু বেশি ছিল, একদম মরিচ আর শাকে একদম আদা আদি হয়েছিল, মানে ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল খাইতে। তো এর মধ্যে কিন্তু আমার তরকারিটাও রান্না করা শেষ হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো ছেলে মেয়েদের পছন্দ আসলে এই কারণেই রান্না করা লাগে। তো এখানে চালতার টক রান্না করবো। তো এই টকটা অন্যান্য অঞ্চলে খায় কিনা আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এই টকটা খায়। তো আমি প্রথমে চালতা মাছ, তারপরে হলুদের গুঁড়া, লবণ, টমেটো দিছিলাম, দিয়া কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটা আর সাথে কাঁচামরিচ থেতলো করে দিয়ে অনেকক্ষণ জাল করে ভাতের মাছ দিয়ে দিছি। আর টকটা রান্না করা হয় ভাতের মাছ দিয়ে। তো এর মধ্যে আবার সকালবেলা যে মানে মাছটি রাখছিলাম, এখান থেকে কিছু মাছ নিয়ে আমি টক রান্না করছি, বাকি মাছগুলো এখন গুছাই নিব। তো এখানে যেগুলো হাঁসরা মাছ, মানে ট্যাংরা বজুরি ছাড়া অন্য যে মাছগুলো আছে এগুলো আলাদা করে রাখলাম সবজিটা রান্না করার জন্য। আর এই যে শুধু বজুরি মাছ যেগুলো, এগুলো আবার আলাদা করে রাখলাম, যাতে টক রান্না করে খাওয়া যায় আর কি। তো এই টকটা কিন্তু একদম কম আছে, অনেকটা সময় নিয়ে জাল করলে টকটা খাইতে ভালো লাগে। তবে ধনিয়া পাতা দিয়ে দিলাম। শেষে দেখলাম আবার ফ্রিজে কিছু দেশি ধনিয়া পাতাও পাইলাম একটা কাগজের মতো, তো ওইখান থেকেও দিয়ে দিলাম। তো দিয়ে অনেকটা সময় নিয়ে চুলার আঁচ কমাই দিয়ে রান্না করছিলাম। তো এটা দুপুরের পরে দেখলাম এই লোকটা প্রতি মাসই আসে, কিছুদিন পরে আসে আর কি। আমাদের বাড়ির সবাই ওনার কাছ থেকে হাঁড়ি পাতিল রাখে, বাকিও রাখে। তো আমার যায় দেখলাম করাই রাখছে, তবে এখন আর আমি সিলভারের কিছু রাখি না, কারণ আমার অনেক রাখা হয়েছে। আর ভিডিওর স্বার্থে কিন্তু অনেক কিছুই এখন মানে ব্যবহার করা হয় না, আমার এগুলো ফালায় রাখছে। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও। আসলে রাত্রে প্রতিদিন আমার ঘরে থাকা একদমই অসম্ভব, মানে একদমই অসম্ভব। আমি যে কিভাবে থাকি তো একটু আপনাদেরকেও দেখাই। প্রতিদিন রাত্রেবেলায় দেখা গেছে ওরা
মানে শীত তো মানে ওরা র্যাকেট খেলে, তো এতটা সাউন্ড করে ওরা, ওরা জিত ঠোক মানে গারামি সব কিছু মিলে অনেক হইচই করে। তো মাঝে মাঝে উইঠা আসতো, আইসা ডাক দিয়ে যে আসতে খেলো, বাকিরও কিন্তু বাড়ির আরও তো মানুষ আছে। আবার অনেক সময় অনেকে মানে দূর থেকে মনে করে যে বাড়িতে ঝগড়া হয় না, মারামারি হয়, এত চিল্লা এত কিছু কেন। তো সত্যি বলতে আমার ছেলে মেরে না করলেও অনেক বাচ্চারা আসে যে আমার ছেলের সাথে খেলতে বা রাত্রে খেলতে, আমি ওদেরকে না করতে পারি না। তবে এখন খেলা বন্ধ করে দিছি, যেহেতু ছেলের পরীক্ষা আসছে, এই কারণে বলছি যে পরীক্ষার পরে খেলাধুলা হইব, এখন খেলা অফ। তো দেখেন ওরা কতটা মানে চিল্লাচিল্লি করতে পারে। তো প্রতিদিনই মানে দেখা গেছে 2-1 বার উঠা ওদেরকে ডাক দিতে হয়, ওদের এত চিল্লাচিল্লি যে আমি ঘরেই থাকতে পারি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আল্লাহ হাফেজ।